ড্রেসিং করে না মুরগি, ড্রেসিং বুঝেন তো কি করে, ড্রেসিং করে, তাই না? অর্থাৎ চামড়া পশম ছুলে ফেলে না মেশিন দিয়া। এখন সকালবেলা গরম পানির মধ্যে মনে করেন 20টা 30টা 100টা মুরগি দেয়, যদি ধুইয়াও দেয় এই মুরগির সাথে কিছু নাপাক থাকে কিনা, কি বলেন কথা, যে নারী বুড়ি বের করে দেয় কিছু নাপাক থাকে কিনা, তাহলে এই নাপাক পানি মিলিয়ে গরম পানি ওই মুরগির ভিতরে কিছু ঢোকে, এই জন্য এটা খাওয়া মাকরু, সরাসরি হারাম না, তবে হারামের কাছাকাছি। তাহলে কি করতে হবে, একটু কষ্ট করিয়া চামড়াটা ফেলাই দিলেন, বাসায় নিয়ে গেলেন, গিয়ে এতটুকু কষ্ট করলো, কথা বোঝা যায় না? এখন সবাই চায় শুধু সুযোগ আর সুযোগ। আপনি বিদেশে থাকেন, মিডল ইস্টে, ইউরোপে, অন্য দেশে, আর সৌদি আরব, সৌদি কাতার ওমানেও বিদেশ থেকে কি আসে, কানাডার থেকে জাহাজ বেরিয়ে টনকে টন মুরগির গোশত নিয়ে আসে, প্যাকেটিং করা, কথা বোঝেন নাকি? এখন এই খ্রিস্টানি মুলকে এই মুরগি যে মুসলমানের জবা দিছে করে নিশ্চয়তা আছে? এখানে বিসমিল্লাহ পড়ছে, এটা কি মরা না জেতা, তা কি কোনো ক্ষমতা আছে? যদি ইমানের দাবিতে তাকওয়াল আমি হই, তাহলে আমার জন্য উচিত ওর থেকে বেঁচে থাকার কি করা, চেষ্টা করা। কথা বুঝতে পারলাম না? হ্যাঁ, যদি আমি বাঁচিয়ে থাকার চেষ্টা এইভাবে আল্লাহকে ভয়ে হারাম থেকে বাঁচি, আল্লাহ পাক বলেন মাইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মিন আমরিহি ইউসরা। আমাদের এই ভারতবর্ষের এক বুজুর্গ ছিলেন মাওলানা মুজাফফর আহমদ সাহেব, কি নাম? উনি একদিন রাত্রে ওনার পরিবারের লোকদেরকে নিয়ে যাইতেছিলেন মরুভূমি দিয়া হিন্দুস্তানে, তো রাত্রে আসছে ডাকাইত, কি আসছে, এই যা কিছু আছে সব দিয়ে দাও। তো উনি চিন্তা করলো, হায় হায়, মহিলাদেরকে এই কাপড় দিয়ে ঘেরাও করে ভিতরে রাখছে গরুর গাড়ির ভিতরে। উনি যে ডাকাতের যে সর্দার, তাকে বললেন যে ভাই তোমাকে অনুরোধ করি, আমি সব স্বর্ণ রূপা অলংকার যা আছে সব তোমাকে দিয়ে দেব, তুমি আমাদের মা বোনদের কাছে যাবে না, পর্দা করা ফরজ, এটা ভিন পুরুষ তার স্ত্রীকে দেখবে, এটা সমস্যা না, আচ্ছা ঠিক আছে দেন। উনি সব দিয়ে দিছে। ডাকাতে মনে করছি এত সম্পদ এত অলংকার ভাবতেই পারে না, খুব খুশি হয়ে গেছে, একারে চলে গেছে দূর। কামরার ভিতরে যখন আসছে, এখন বসে ফিস ফিস করে, এই অমুক মহিলার একটা হার, একটা অলংকার রয়ে গেছে, সেইটা দেয় নাই। উনি ইন্না লিল্লাহ, খাইছে তো সর্বনাশ, আমি চোরের সাথে ওয়াদা করলাম যে আমি কি তাকে দিয়ে দেবো সব, তুমি তো আমার ওয়াদা খেলাপ করাইলে, হায় হায়, এইটাও দাও ওইটাও দাও, এটা নিয়ে দিছে দূর। চোরের পিছনে যখন গেছে, ওরা মনে করছে কি আমাকে আবার মারতে আসলো কিনা, ভাই দাঁড়াও দাঁড়াও, কি সে কয়, আমি ওয়াদা করছিলাম যে আমাদের মা বোনদের কাছে যা আছে সব নিয়ে আসবো, কিন্তু ভাই একটা অলংকার রয়ে গেছিল, ওয়াদা অনুযায়ী, যেহেতু আমি একজন মুসলমান ওয়াদা খেলাপ করতে পারি না, এই ওয়াদা অনুযায়ী এইটাও তোমরা পাও। কথা বলছেন? शनीदम के मर्दा निराहे खुदा दिले दुश्मना हम नगीरन देतां तुरा हम का मुयस्सर सवादी मकाम के बाद सितानात खिलाफस्त जंग। अच्छा আল্লাহ ওয়ালা এরা এই আল্লাহর ভয়ে জানো কথা করছি, চোর কয় খাইছি তো, এই যে যেইটি মানুষ না, কয় হুজুর আপনি আমার সেই মুজাফফরউদ্দিন কিনা, কয় না ভাই হাজি, হ্যাঁ लोगों मुझे मुजफ्फर पकड़ते हैं, যেই কিছু মানুষ আমাকে মুজাফফর বলে পায়ে জড়াই দিয়েছে, হুজুর আপনার স্ত্রী নেই, জীবনে আর ডাকাতি করবো না, সব ফিরিয়ে দিয়েছে, তওবা করে আল্লাহ আল্লাহ হয়ে গেছে। যদি কেউ আল্লাহকে ভয় করে, আল্লাহ তার কাজ কি করে দেয়, আসান করে দেয়। কি করে দেয়? মাইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। যে ব্যক্তি আল্লাহকে ভয় করবে, গুনাহকে ছেড়ে দিবে, হারাম থেকে সুদ থেকে বেঁচে থাকবে, আল্লাহ পাক বলেন আমি তাকে অকল্পিত স্থান থেকে তার রিজিকের ফয়সালা করব।